আজকে আমরা কথা বলবো এমন এক অবাক করা বিষয় নিয়ে যা চিকিৎসা বিজ্ঞানেরও একটা বড়সড় রহস্য, প্ল্যাসিবো ইফেক্ট। কিভাবে শুধু আমাদের বিশ্বাসই আমাদের শরীরকে সারিয়ে তুলতে পারে। চলুন সেই দুনিয়াটাতেই একবার ঢু মেরে আসি। আচ্ছা ধরুন কোনো কারণে একদিন ভয়ঙ্কর মাথা ব্যথা শুরু হলো, মানে ব্যথায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। তো এই সময়ে একজন ডাক্তার আপনাকে একটা বড়ি দিয়ে বললেন, এটা খুব পাওয়ারফুল ওষুধ, খেয়ে নিন। আর কি আশ্চর্য, খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ব্যথাটা যেন জাদুর মতো গায়েব হতে শুরু করল। বেশ আরাম লাগছে, তাই না? কিন্তু যদি পরে জানতে পারেন যে ওই বড়িটাতে আসলে কোনো ওষুধই ছিল না, ওটা ছিল স্রেফ একটা চিনির দানা। ভাবুন তো একবার, এই যে অবিশ্বাস্য ব্যাপারটা, এখানেই কিন্তু লুকিয়ে আছে প্লাসেবো এফেক্টের আসল রহস্য। তাহলে প্রশ্নটা হলো, এই প্ল্যাসেবো জিনিসটা আসলে কি? চলুন এই যে জাদুকরি বড়ি, এর পেছনের আসল ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করা যাক। একদম সহজ করে বললে, প্ল্যাসেবো হলো এমন কোনো ওষুধ বা চিকিৎসা যার মধ্যে আসলে কোনো সক্রিয় ঔষধি উপাদানই নেই, কিন্তু যে ব্যক্তি এটা গ্রহণ করছেন তিনি এতটাই বিশ্বাস করেন যে এটা কাজ করবে, যে সেই বিশ্বাসের জোরেই শরীরে একটা সত্যিকারের প্রভাব পড়ে। যেমন ধরুন চিনির তৈরি একটা বড়ি, যাকে দেখতে একদম আসল ওষুধের মতো, কিংবা ধরুন স্যালাইন ওয়াটারের একটা ইনজেকশন। এমনকি এমন কিছু থেরাপিও হতে পারে যার পেছনে কোনো সায়েন্স নেই। এই সবই কিন্তু প্ল্যাসেবোর উদাহরণ। এখন মনে হতেই পারে, ওষুধ ছাড়া এটা কিভাবে সম্ভব? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ব্রেনের ভেতরে। এটা আসলে আমাদের মস্তিষ্কেরই এক জটিল খেলা। চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নেই। দেখুন, পুরো ব্যাপারটা ঘটে কয়েকটা ধাপে। প্রথমে চিকিৎসার উপর একটা গভীর বিশ্বাস জন্মায়। এরপর সেই বিশ্বাসের কারণে আমাদের ব্রেন কিছু কেমিক্যাল রিলিজ করতে শুরু করে, যেগুলোকে বলা হয় ফিল গুড হরমোন। আর তার ফলে আমাদের ব্যথা বা অস্বস্তি কমতে শুরু করে। আর এই পুরো খেলার মূল খেলোয়াড় হল ডপামিন আর অ্যান্ডরফিনের মতো কিছু হরমোন। এগুলো আমাদের শরীরের নিজস্ব ব্যথানাশক। মানে যখন আমরা বিশ্বাস করি যে আমরা সুস্থ হয়ে যাচ্ছি, তখন আমাদের ব্রেন নিজেকে সারিয়ে তোলার জন্য কাজ শুরু করে দেয়। তার মানে কি প্লাসেবো যে কোনো রোগ সারিয়ে ফেলতে পারে? না, ব্যাপারটা ঠিক তেমন নয়। এর যেমন অম্লান শক্তি আছে, তেমনি এর কিছু সীমাবদ্ধতাও আছে। কোনটা এটা করতে পারে আর কোনটা পারে না, সেটা পরিষ্কারভাবে বোঝা কিন্তু খুব জরুরি। প্ল্যাসেবো এফেক্ট মূলত আমাদের অনুভূতি বা শারীরিক অভিজ্ঞতার ওপর কাজ করে। যেমন ধরুন ব্যথার অনুভূতি, ক্লান্তি, ঘুমের সমস্যা কিংবা দুশ্চিন্তা, এই ধরনের জিনিসগুলো কমাতে পারে। কিন্তু অন্যদিকে এটা কিন্তু কোনো ব্যাকটেরিয়ার ইনফেকশন, ভাইরাস, টিউমার বা ধরুন একটা ভাঙা হাড়কে জোড়া লাগিয়ে দিতে পারে না। সুতরাং সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, প্লাসেবো রোগের কারণে যে কষ্টটা হয় সেই অনুভূতিটাকে বদলে দেয়, কিন্তু আসল রোগটাকে সারিয়ে তোলে না। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এর সবচেয়ে বড় শিক্ষাটা হলো, আমাদের মন আর শরীরের মধ্যে যে একটা গভীর সংযোগ আছে, সেই ব্যাপারটা। সত্যি বলতে আমাদের মন আর শরীর যে একে অপরের সাথে কতটা জড়িয়ে আছে, প্লাসেবো এফেক্ট সেটারই একটা অসাধারণ প্রমাণ। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় আমাদের মন কতটা শক্তিশালী, আর সেই শক্তি আমাদের শরীরকে কতটা প্রভাবিত করতে পারে। এটা কোনো জাদু নয়, এটা আমাদের মস্তিষ্কেরই এক অবিশ্বাস্য ক্ষমতা। আর এটাই আমাদের ভাবতে বাধ্য করে যে আমাদের মনের এই শক্তিকে হয়তো আরও অনেকভাবেই কাজে লাগানো সম্ভব, তাই না?